আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জনগণ এখন আমাদের জামাত ইসলামীকে চাই, জামাত ইসলামী আমাদের নেতৃত্ব চাই। এখন এই জনগণের সাথে সম্পর্ক সৃষ্টি করার দায়িত্বটা আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের সেনা সামুন্ডদেরকে নিয়েই দেশ শাসন করতে চেয়েছে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই জনতার আন্দোলনের মাঝে, জনতার বিচারের কাছে আওয়ামী লীগ এবং নেতারা সবাই পদত্যাগ করে বিদেশে পালাতে বাধ্য হয়েছে। এক একটা নির্বাচনী এলাকায় ভোট সেন্টার সর্বনিম্ন হলো 120, সর্বোচ্চ হলো 172, এবং প্রত্যেকটা সেন্টার ভিত্তিক 10টা করে পাড়া। সম্মানিত নবীনবৃন্দ, আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন? প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে। আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে। কথা, আমি সারাটা দিন কর্নেল ওলি সাহেবের দানের সরার জন্য কাজ করেছি, আপনাকে গালি দিয়েছি, কিন্তু আমি যখন বুথ সেন্টারে গেলাম, ছোট্ট করে ঢুকার পরে আপনি যে জনসভায় কেঁদেছেন, মা বোনদের কাছে কেঁদেছেন, আপনার এই কান্নাওয়ালা চেহারাটা দেখেই আমি দানের শিশি বুট না দিয়ে দাঁড়িপাল্লাই বুট দিয়ে দিলাম। আমাদেরকে বলতে হবে আল্লাহ হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা। সমস্ত এলাকায় এটা কোনো সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে।